কথায় বলে বুদ্ধি হলো প্রকৃত বল, অর্থাৎ মগজাস্ত্রের জোর সব সময় শারীরিক ক্ষমতার থেকে বেশি। বিশ্বের তাবড়ো তাবড়ো জিনিয়াসরা কিন্তু এই কথা বলছে। তবে আজকে যার কথা বলবো তিনি কিন্তু খুদে পড়ুয়া, ক্লাস 6-এর পড়ুয়া। এইটুকু বয়সেই বুদ্ধির জোরে বিশ্বকে তাক লাগিয়েছে সে। নাম আজমাউল হোসনা। মাত্র 12 মিনিটে 130টি অঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছে আসমা। সম্প্রতি কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত এক অঙ্কের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সে। পূর্ব বর্ধমান জেলার ভাতার গার্লস হাই স্কুলের ক্লাস 6-এর ছাত্রী আজমাউল হোসনা একটি প্রতিষ্ঠানের তরফে আয়োজিত ন্যাশনাল পরীক্ষায় 16,000 প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে মাত্র 12 মিনিটে 130টি অঙ্ক করে প্রথম স্থান অধিকার করে নেয় আজমাউল হোসনা। আজমাউল হোসনা জানায় তার এই সফলতা এসেছে তার শিক্ষিকাদের জন্য। তার এই সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে আত্মীয় পরিজন সকলেই। আজমাউল হোসনা পড়ুয়া, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে আমি কলকাতায় সায়েন্স সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম, সেখানে আমি ফার্স্ট হয়েছি। এটাতে আমার খুবই আনন্দ হচ্ছে, আমি ফার্স্ট হয়েছি। আমাকে বাড়িতে অনেকজনরা আমাকে উৎসাহ দিচ্ছেন, আমাকে সম্বর্ধনা জানাচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমার ভাতার গার্লস হাই স্কুল থেকেও আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে। সেখানে ম্যামরা অনেক খুশি, আমাকে নিয়ে তারা অনেক গর্ববোধ করছেন। এছাড়া আমার প্রথম থেকেই ম্যাথ সাবজেক্টটা খুবই ফেভারিট। আমি ম্যাথ সাবজেক্টটা খুব ভালোবাসি। স্কুলেও বিদ্যালয়ে এমনকি আমি ম্যাথ সাবজেক্টে সবসময় এগিয়ে থাকি। আমার ম্যাথ সাবজেক্টটা খুবই ভালো লাগে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, এই আশা নিয়ে আমি এখন আমার জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। মেয়ের এই সাফল্যে যথেষ্ট খুশি আসমার বাবা আমিরুল ইসলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রত্যেক অভিভাবকেরই ভালো লাগে তার ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে। আসমা ন্যাশনাল পরীক্ষায় কলকাতার সায়েন্স সিটিতে অংশগ্রহণ করেছিল, তার ম্যাথের পরীক্ষা ছিল এবং সে সেখানে প্রথম স্থান অধিকার করেছে। ও যে ইভেন্টে অংশগ্রহণ করেছিল প্রায় 16,000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, সেখানে আসমা প্রথম স্থান অধিকার করেছে। সত্যিই ভালো লাগছে এবং আসমার এই সফলতায় তার যে স্কুল ভাতার গার্লস হাই স্কুল, তাকে সেখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার যিনি শিক্ষার কর্মদক্ষ রয়েছেন শান্তনু কোনার, তিনি বাড়িতে এসে আসমাকে সম্বর্ধনা দিয়েছেন। অনেক মানুষজন বাড়িতে আসছে, খুব ভালো লাগছে। আসমা বেশিরভাগ সময় পড়াশোনাতেই দেয় এবং ওর সবথেকে প্রিয় সাবজেক্ট কিন্তু অঙ্কই। ও যখন থেকে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সেখানে আমি দেখেছি ওর ম্যাথে দারুণ সফলতা। তো এই সফলতায় আমি খুবই খুশি। আসমার আগামী দিনের ইচ্ছা সে ডাক্তার হবে। আমি যথাযথ চেষ্টা করব মেয়েদের ইচ্ছা যাতে পূরণ করতে পারি। ভাতার গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আসমাকে সম্বর্ধনা জানানো হয়, পুরস্কৃত করা হয় স্কুলের পক্ষ থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা অর্চি মজুমদার জানান, আসমাকে নিয়ে আমাদের স্কুলের সকলের গর্ব ভাতার এলাকার মানুষজনের। অর্চি মজুমদার প্রধান শিক্ষিকা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদেরও কিন্তু সমপরিমাণে আনন্দ হয়। ছাত্রী রয়েছে তারা একে দেখে উদ্বুদ্ধ হবে, উৎসাহিত বোধ করবে যে না আমরাও যেতে পারি, আমরাও একটু চেষ্টা করলে ওই স্তরে আমরাও পৌঁছতে পারি। এক একজন মানে কোন দিক থেকে কার উন্নতি হবে, কোন দিক থেকে কে এক্সপার্ট সেটা তো আমরা বলতে পারি না। কেউ হয়তো পড়াশোনায় ভালো হয় না, সে হয়তো স্পোর্টসের দিক থেকে খুব ভালো। সবাই তো সব কাজে এক্সপার্ট হয় না। আসমা যেমন ম্যাথামেটিক্সেও একদম মানে আমাদের দিদিমণিরাই বললেন যে যখনই অঙ্ক ক্লাসে দেওয়া হয় সবার আগে কে খাতা দেখায়,
আমাদের এই আসমা সবার আগে ছুটে আসে, এবং সব থেকে বড় কথা নির্ভুল অঙ্ক, কোনোদিন কিন্তু ভুল করে অঙ্ক নিয়ে আসে না। সত্যি ওর মেধা আমাদের মানে প্রশংসার যোগ্য। সেই জন্য আজ বিদ্যালয়ের পক্ষ থেকে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। আসমাউল হুসনাকে জাতীয় স্তরের গণিত। ভাতার গার্লস হাই স্কুলের ছাত্রী আসমাউল হুসনা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে 12 মিনিটে 130টা অঙ্ক করে এই মুহূর্তে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে সকলকে। ন্যাশনাল পরীক্ষা ছিল কলকাতার সায়েন্স সিটিতে, এবং সেখানে প্রায় 16,000 প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করেছে আসমাউল হুসনা, এবং তার এই সাফল্যে কিন্তু পরিবার তো খুশি, তার সঙ্গে কিন্তু স্কুলও গর্ব অনুভব করছে। আসমাউল হুসনা জানায় যে সে অঙ্ক করতে খুবই ভালোবাসে, এবং স্কুলের শিক্ষিকারাও জানাচ্ছেন যে তাকে যখন অঙ্ক কোনো কিছু দেওয়া হয় তখন কিন্তু প্রথম সে একদম সঠিক উত্তরটা দেয়। সে অঙ্কে প্রচণ্ড ভালো, এবং সে অন্য ছাত্রীদের কাছেও কিন্তু একটা অনুপ্রেরণা। আসমাউল হুসনার এই সাফল্যে যেমন গর্বিত হয়েছে তার মা বাবা, সেরকমই কিন্তু স্কুলও গর্ব অনুভব করছে, এবং সংবর্ধনা জানানো হয়েছে তাকে। এমনকি পূর্ব বর্ধমান জেলা পরিষদে যে শিক্ষা দপ্তর রয়েছে, শিক্ষা কর্মাধ্যক্ষ তিনিও গেছিলেন তাকে সংবর্ধিত করতে। বিভিন্ন জায়গা থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এই মুহূর্তে, এবং আগামী দিনেও কিন্তু সে আরও এগিয়ে যেতে চায়। পরিবার যেটা জানাচ্ছে যে সে ডাক্তার হতে চায়, এবং তার এই যে স্বপ্ন, এই স্বপ্নকে সাকার করার জন্য তার পরিবার যথেষ্টই কিন্তু এগিয়ে দিতে চায়, তাকে সর্বতোভাবে তাকে সাহায্য করতে চায়। চাষি পরিবারের মেয়ে, বাবা চাষবাস ছাড়াও ব্যক্তিগত কিছু কাজকর্ম করে বেসরকারিভাবে, যাতে মেয়ের পড়াশোনা আরও ভালোভাবে করাতে পারে। তার জন্য মাই কিন্তু বেশিরভাগ সময় তাকে পড়াশোনায় বাড়িতে সাহায্য করে। এভাবেই কিন্তু সে আজকে এই সাফল্যের চূড়ায় এসে পৌঁছেছে। সেই জন্য আজ বিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার ভাতার গার্লস হাই স্কুলের ক্লাস 6-এর ছাত্রী আসমাউল হুসনা একটি প্রতিষ্ঠানের তরফে আয়োজিত ন্যাশনাল পরীক্ষায় 16,000 প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে মাত্র 12 মিনিটে 130টি অঙ্ক করে প্রথম স্থান অধিকার করে নেয় আসমাউল হুসনা। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের সাথে একান্তভাবে যুক্ত বিভারানী হাজরা মহাশয়া। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।